আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন টিপস অল প্রবলেম ইউটিউব চ্যানেলটি। তো বারের মতো আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি হলো আমরা অনেকেই মেসেঞ্জার অ্যাপটি ইউজ করি। তো এই অ্যাপসটাকে ইউজ করতে আরও অনেক সহজ করার জন্য আমি আপনাদের সামনে কিছু টিপস নিয়ে হাজির হয়েছি। সেই টিপসগুলো না জানলেই নয়। তো আমরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো আমরা সর্বপ্রথম মেসেঞ্জারটি যাদের নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব, আর যাদের আছে তারা তো ইউজ করেনি। তো সর্বপ্রথম আমরা মেসেঞ্জারটি ওপেন করব। ওপেন করার পর আমরা সর্বপ্রথম এই থ্রি ডট আইকনে টিপ দেব। এই দেখেন এখানে একটি আইকন পাবেন, এইটাই টিপ দেব। তো এটা টিপ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা চলে যাব ঠিক উপরে, দেখেন এই যে এই জায়গাটায় সেটিংস নামে একটা অপশন। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখন আমি যদি এই ড্রাগ অপশনে, তো আমরা এটা যদি অফ করে দিই তাহলে দেখেন আমার ডিসপ্লেটা কি পুরাই সাদা হয়ে যাচ্ছে। আমার যদি ইচ্ছা হয় যে আমি এটা কালো করে রাখবো তাহলে সেটিংসে টিপ দিব, ড্রাগ অপশনে গিয়ে এটা অন করে দিব। তো এরপরে দ্বিতীয় সেটিংসটি হলো আপনি মেসেঞ্জারে আসেন কি নাই, আপনার ফ্রেন্ডটাকে এটা দেখতে পারবে কি না। যদি চান যে আপনি মেসেঞ্জারে আসেন কিন্তু আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে না, তাহলে এখান থেকে আপনারা শো হোয়েন ইউর অ্যাক্টিভ এটা অফ করে দেবেন। তো কত সময়ের জন্য আপনি 1 ঘন্টা, 8 ঘন্টা বা একটা টাইম ফিক্স করতে পারেন বা কাস্টমও দিতে পারেন। কাস্টম দিলে এখানে ডেট দিতে পারেন, যে ডেট অনুযায়ী আপনি দিতে পারেন। তো এখান থেকে আমি আমার অ্যাক্টিভিকেটটা অন করে দেব 1 ঘন্টার জন্য। দেওয়ার পরে নিচে আরেকটি সেটিংস দেখাবো আপনাদেরকে, অ্যাক্সেসিবিলিটি। তো অ্যাক্সেসিবিলিটির কাজ হলো এখান থেকে আপনাকে আপনার স্ট্যাটাস শো করবে, আপনি যে অনলাইনে আছেন সেটা দেখাবে। তো আপনি কোন কালারে দেখাতে চান, এখানে ব্লু আছে, রেড আছে, গ্রিন আছে। তারপরে এটা তো সাধারণত সবার থাকে, আপনি যদি চান যে আমার এইটা দেখা কিংবা এইটা কিংবা গ্রিন, তো আমি ব্লুটা সিলেক্ট করলাম বা এটাই করলাম আপনাদের সুবিধার্থে। তো এখন ব্যাকে যাওয়ার পর দেখেন কেউ তো লাইনে নেই। তো আমার অ্যাক্টিভিটিটা ঠিক সেম ওরকম শো করবে। এরপরে যে সেটিংসটি আছে, তো আপনারা ইচ্ছা করলে আপনাদের আগের সেটিংসটা করতে পারেন, যেটা ছিল সেটাই করতে পারেন। এরপরে আমরা যাব নোটিফিকেশন অপশনে। নোটিফিকেশন অপশনে যাওয়ার পর আমরা আমাদের যে নতুন ফ্রেন্ডগুলো আছে, নতুন ফ্রেন্ড মেসেজ দেওয়ার পর দেখবেন মেসেজ রিকোয়েস্ট যেগুলো থাকে, তো ওইটা যদি আপনি না রাখতে চান তাহলে নিউ ফ্রেন্ড নোটিফিকেশন এটা টিপ দেওয়ার সাথে সাথে আপনার যে কোনো নতুন ফ্রেন্ড মেসেজ করার সাথে সাথে ওইটা আপনার অটোমেটিকলি সামনে চলে আসবে। আর একটা সেটিংস আছে, যেটা হলো আপনি যদি চান যে আপনার মেসেঞ্জার সাউন্ডে অফ করবেন, যেই মেসেজ করুক না কেন আপনার এই মেসেজটির কোনো সাউন্ড হবে না, তো আপনি ইন অ্যাপ সাউন্ড এটি অফ করে দিতে পারেন। আর যদি চান সাউন্ড হোক তাহলে এটা অন করে দেবেন। তো আমরা ব্যাকে চলে যাব, যাওয়ার পর আরেকটি সেটিংস আমরা দেখাবো, সেটি হলো ডাটা সেভার। ডাটা সেভার অপশনটা যদি চালু করে দিয়ে আপনি যদি ডাটা ইউজ করেন তো আপনার ডাটাটা অনেক সেভ হবে। আর লাস্ট যে সেটিংসটি আমরা দেখতে চলেছি সেটা হলো চ্যাট হেড। আপনাকে যদি কেউ মেসেজ করে, আপনি ধরেন মেসেঞ্জারে নাই, এটা যদি অফ করা থাকে আপনাকে কেউ 1000 মেসেজ করলেও আপনার সেটা এখানে শো করবে না। আর আপনি যদি চ্যাট হেডটি অন করে দেন তো দেখেন, সরি লাইনে নাই আমি দেখাতে পারছি না, কেউ যদি এখন মেসেজ করে তো আমার ঠিক এই জায়গাটা শো করবে, এই জায়গাটা অপশনটি শো করবে যে কে আমাকে মেসেজ করলো।
সো দেখেন আমার আপু মেসেজ দিয়েছে। সো ঠিক এরকম আপনাদের সামনে শো করবে। এরকম শো করার পর এই জায়গাটা অপশনটি শো করবে যে কে আমাকে মেসেজ করলো। সো দেখেন আমার আপু মেসেজ দিয়েছে। সো ঠিক এরকম আপনাদের সামনে শো করবে। এরকম শো করার পর তো আপনারা চাইলে এটা যদি অফ করতে চান তাহলে মেসেঞ্জার অপশনে গিয়ে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে চ্যাট হিস্ট্রি যদি অফ করে দেন তাহলে আপনাদের এই অপশনটি চলে যাবে। আবার এই দেখেন এখন মেসেজ দিচ্ছে কিন্তু এটা আমার সামনে শো করছে না। তো এটা যদি অন করে দেন যেই মেসেজ করুক নাকি আপনার অটোমেটিকলি সামনে চলে আসবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।